আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আলুর শাক রান্না করব, মিষ্টি আলুর শাক। তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক দিবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রান্নাটা কতটুকু হয়েছে। ভালো খারাপ দুটোই জানাবেন। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে খুব মজার একটা শাক রান্না করবো। এটা হলো আলুর শাক। গ্রামের বাড়ি থেকে আমার বড় বোন নিয়ে আসে। তো এই শাকটা আপনার ভাইয়া অনেক দিন থেকে খেতে চাইছে, তাও কি দিয়ে? সুরি শুটকি মাছ দিয়ে। এতটাও পছন্দ করে ও শুটকি, এক কথাই বলতে পারেন লাভার। তো এখন আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমার একটা মিডিয়াম সাইজ পাতিল বসে দিলাম, দিয়ে তেলও দিয়ে দিলাম। তেলটি একটু গরম হোক। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি থেতো করে রসুন। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ রসুনকে নিয়ে থেতো করে দিয়েছি। আমি আজকে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করবো না। খুব মজার রান্নাটা, খুবই মজা। আলুর শাকটা এমনিতে অনেক মজা। পেঁয়াজ আর রসুনটা একটু কালার হয়ে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুটকি। যে শুটকিটা গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুই রেখেছি সেটা। এখন আমি এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সুগন্ধিতে বের হলে আমি বাকি মশলাটা অ্যাড করব। এরপর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা স্লাইস করে টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, যাতে শাকটা যেরকম দেখেছে এরকম থাকবে না, একদম কমে যাবে। শাকটাকে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ শাক জিনিস এমনিতে হইতে বেশি সময় লাগে না। আবারও রেখে দিচ্ছি। শাকটা হয়ে আসছে। আমি পাশে একটু বাগাতি করে পেঁয়াজ রসুন দিয়ে আলাদা করতেছি, আর 3টা কাঁচামরিচ দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। কারণ আমার বাচ্চারা খাবে, আপনারা চাইলে একটু কেটে দিতে পারেন, আমি কেটে নিই, কারণ ঝাল বেশি বের হয়ে গেলে আমার বাচ্চা খেতে পারবে না। এরপর দিয়ে দিচ্ছি একটু বাদামি দিয়েছি রসুন আর পেঁয়াজের। একটু ডেকে 2 মিনিট পর চুলাটা অফ করে দিই। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি পরিবেশন করিনি, আপনাদেরকে এমনি দেখা দিচ্ছি পাতলি গেছে। তো আমার রান্নাটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।